সাধারণ মানুষের প্রতি বিজেপি সরকারের কতটা কাজ দ্রুত হয় এই ইলেকশন কমিশনারের ইলেকশনের ফাইনাল লিস্ট আইসার পরে বুঝে গেল। সেটা কিভাবে, সেটা একটা ছোট্ট উদাহরণ দেই। আচ্ছা, 1 মাস হল হেয়ারিংয়ের যে সমস্ত কাগজপত্র জমা করে, তার মধ্যে কি একটা নামও কি ইলেকশন কমিশনার দেখে নাই? না ইলেকশন কমিশনার নিজে একটা একটা করে দেখবে? সেই কথা কন্ত ইলেকশন কমিশনার যেহেতু নিজে দেখবি না, অতএব লোক দিয়ে দেখবে। তাই 1 মাস হল হেয়ারিং হওয়ার, একটা নাম বুধত যে সমস্ত নামগুলো হেয়ারিংত আছে সবগুলো নাম বাদ গেল। কেন? একটা কাগজও কি দেখে নাই কোনোদিন ইলেকশন কমিশনার? ইলেকশন কমিশনার কি ঘরত আর বউ ভাই বসি কি নিজে নিজে একটা একটা করে কাগজ দেখবে তারপরে পাশ করাইবে? এটা কোনো দিনও নয়। অতএব এইটা বিজেপি সরকারের চক্রান্ত। আর এই সরকার সাধারণ মানুষের ভালো করেছে। সাধারণ মানুষের ভালো কি এইভাবে যে ভোটার থাকি বাদ দিয়ে দাও? আরে এরা নাগরিক। আমাদের এলাকায়ও যে সমস্ত লোকের বাদ গেছে বা আমাদের বুধে যে সমস্ত লোকের বাদ গেছে, ওরাও তো নাগরিক, ওরা তো দায়িত্ববান ভোটার। ওদের ভোট দিয়ে আর পাইবি না। কেন পাইবি না? ইলেকশন কমিশনার ডিক্লেয়ার করে থুইছে যে ওটা থাকবেলা। আরে ওইটা যদি থাকে তাহলে সাধারণ মানুষগুলো কি শান্ত অবস্থায় থাকির পাইবে? জ্ঞানেশ কুমার কি ভারতের সংবিধানটা কি জ্ঞানেশ কুমার নিজের বাপের সম্পত্তি মনে করছে? করি হানে যে বলে মোর বাপের সম্পত্তি, মুই যেদিন যাক যেভাবে নামত তুলিম তাই সেদিন সেইভাবে ভোট দিবেন। সবাই আন্দোলনে আইসো যে কেন নাম হইল না। বৈধ ভোটারের নাম যতদিন পর্যন্ত লিস্টে আসবি না ততদিন পর্যন্ত আমরা ভোট গ্রহণ করব না। ভোট গ্রহণ করা যাইবে না, ইলেকশন ডিক্লেয়ার করা যাইবে না। কেন? আগে বৈধ ভোটারের নাম আসুক, সম্পূর্ণ ভোটার লিস্ট পরিপূর্ণ হোক, তারপর আমরা ভোট দেব। সোজা কথা। হ্যাঁ।